এটা কেমন অসভ্যতা? আমার গাড়ির সামনে তোমার গাড়ি কেন দাঁড় করালে? ভাগ্য ভালো যে গাড়িটা দাঁড় করিয়েছি, ধাক্কা দিইনি। 100 স্পিড আর রং সাইডের ওভারটেক। সো তুমি কি জানো না আমার বাবাকে? জিজ্ঞেস করছো না, বলছো। তোমার বাবাকে আমি ভালো করেই চিনি, কিন্তু তুমি হয়তো জানো না রাস্তাটা কারোর বাবার না। প্রতিজ্ঞা করছি যে তোকে ছেড়ে আমি কোনোদিন যাব না। কি দেখছেন এসপি বাবু, মনটা খারাপ হয়ে গেল? আপনাকে আমাদের বিয়ের মিষ্টি তো পাঠিয়েছিলাম আপনার পুলিশ স্টেশনে। আসলে পলিটিশিয়ানদের মিষ্টি খাওয়া ছাড়াও পুলিশের অনেক কাজ থাকে, আমাদের অনেক কিছুই করতে হয়। প্রতিজ্ঞা করছি যে তোকে ছেড়ে আমি কোনোদিন যাব না। কি দেখছেন এসপি বাবু, মনটা খারাপ হয়ে গেল? আপনাকে আমাদের বিয়ের মিষ্টি তো পাঠিয়েছিলাম আপনার পুলিশ স্টেশনে। আসলে পলিটিশিয়ানদের মিষ্টি খাওয়া ছাড়াও পুলিশের অনেক কাজ থাকে, আমাদের অনেক কিছুই করতে হয়। আর ঠিক সময়ে আপনি সবটা বুঝতে পারবেন। আর তাছাড়া আমার পুলিশ স্টেশনে কেউ বাসি মিষ্টি খায় না। বাসি? বাসি যারা অন্যকে কষ্ট দিয়ে সুখ চায় তাদের মিষ্টি বাসিই হয়, তাই ফেলে দিয়েছি ডাস্টবিনের মধ্যে। তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? আমি জানি আমি কার সাথে কথা বলছি মিস্টার অদিত। ভালো হবে যদি আপনি জেনে নেন আপনি কার সাথে কথা বলছেন। অন ডিউটি পুলিশ অফিসার, আর আমি আমার কাজটাই করছি। আর কাউকে শুধু এইটুকু বোঝানোর চেষ্টা করছি যে সময়ের সাথে সাথে মানুষ কি করে বদলে যায়। চোখে দেখতে পাস না নাকি তুই? গাড়ি চালাতে চালাতে ভিডিও গেম খেলছিলি, কি ভেবেছিস তুই? হ্যাঁ, যদি গাড়িতে লেগে যেত তো? চোখে দেখতে পাস না বুঝি? বড় অদ্ভুত ব্যাপার এটা। এক সময় আপনারই ম্যাডাম কেউ ওভারটেক করলে তাকে গাড়ি থেকে নামিয়ে মারতেন, আর আজ আপনার পাশে বসে সেই গাছটাকে এনজয় করছেন। মনে হচ্ছে আপনার থেকে অনেক কিছু শিখেছে। নিজের সীমায় থাকো এসপি। ডোন্ট ফরগেট তুমি আমার ওয়াইফকে নিয়ে কথা বলছো। দারুণ ব্যাপার মিস্টার অদিত, একদিনের সম্পর্কে এত দরদ। আমার সাথে তো বহুদিনের সম্পর্ক। সো বি কেয়ারফুল, আপনারও ঠিক সময় আসবে। হয়তো আপনি ওনাকে ঠিক করে চেনেন না, আসলে কষ্ট দেওয়াটা ওনার পেশা।
ডোন্ট ক্রস ইউর লিমিট। একজন অন ডিউটি পুলিশ অফিসারের গায়ে হাত দেওয়ার অপরাধে এবার বল, এখানেই শাস্তি দেবো না থানায় নিয়ে যাব? ছাড়ো। ঈশান, অদিত, ছাড়ো। কি করছো তোমরা দুজন? ছাড়ো, জাস্ট স্টপ। আমি জানি যে তুমি আমার ওপর রেগে আছো, কিন্তু তার মানে তো এই নয় যে তুমি আমার হাজবেন্ডের গায়ে হাত তুলবে। যদি আমরা রুল ভেঙে থাকি তাহলে আমাদের নামে চালান কাটো, চার্জেস লাগাও, কিন্তু নিজের পাওয়ারের মিসইউজ করো না এএসপি ঈশান। আমাদের যাওয়া উচিত, না হলে দেরি হয়ে যাবে। বি কেয়ারফুল। হয়তো তুমিও ওনাকে অতটা ভালো করে চিনতে পারোনি। সেদিন আমার নূরেরও হয়েছিল, কিন্তু নিউজ পেপারে না ওর কোনো ছবি আছে না এই ব্যাপারে কোনো খবর। যবে থেকে নিখিল ওর জীবনে এসেছে ওর জীবনটা শেষ হয়ে গেছে, কিন্তু ও কিছু বুঝতেই চাইছে না। কিন্তু আমি এভাবে হাতের ওপর হাত দিয়ে ঠান্ডা মাথায় তো বসে থাকতে পারি না। এবার আমাকেই কিছু একটা করতে হবে। দেখেছো তুমি কি সুন্দর ফটোটা না? নাইস। আমাদের ফ্যামিলির তো এটা রোজকার ব্যাপার, রোজ কিছু না কিছু একটা ছাপেই। হ্যাঁ নিখিল, কিন্তু আমাদের ছবিটা ছাপেনি, আমাদের ক্রপ করে দিয়েছে। আমরা কোনো পাবলিক ফিগার নাকি? হ্যাঁ, কিন্তু তুমিও তো ছেলে ওদের, তোমারও তো বিয়ে হয়েছে তাই না? ভালোই তো। এমনিতে আমার মিডিয়া ফ্ল্যাশেস একদম পছন্দ না, আর এমনিতেও মিডিয়ার অ্যাটেনশন ড্যাডের পর দাদার উপরই থাকবে। ওই তো ড্যাডের চেয়ারে বসবে, আর তুমি? আমি তোমার সামনে থাকবো সব সময়। আমার এই পলিটিক্সে একদম ইন্টারেস্ট নেই, আমি ফ্রি স্পিরিট। তোমাকে পেয়ে গেছি, দাদা থেকে টাকা গাড়ি নিয়ে নি, আর কি চাই লাইফে? তুমি এনজয় করো। এবার তো আমরা হানিমুনে যাব, দাদা সব অ্যারেঞ্জমেন্ট করে দেবে। আমি ফ্রেশ হয়ে আসছি। আমার কি চাই? আমার সব কিছু চাই। শেলি, তুমি নিউজ পেপারে ছবিটা দেখেছো? হ্যাঁ হ্যাঁ দেখেছি তো। সত্যি বলছি, নম্রতাকে কি সুন্দর দেখাচ্ছিল জাসমিন দিদি। ওই পরিবারে যাওয়ার পরে ফেমাস হয়ে গেছে, স্টার হয়ে গেছে রাতারাতি। শেলি, আমি কিন্তু তোমাকেও রাতারাতি ফেমাস করে দিতে পারি, তুমি জানো তো? সন্ধু হাউসের সম্মান মাটিতে মিশিয়ে ফেলার জন্য। বলো, ছাপাবো তোমার ছবি খবরের কাগজে? না 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 জাসমিন দিদি, কি করেছি আমি? আমার ভুলটা কোথায়? আমি তো সেগুলোই করেছি যেগুলো তুমি আমাকে বলেছিলে। তুমি সেসব কিছুই করনি শেলি, যেটা আমি বলেছিলাম। যদি তাই করে থাকতে তাহলে নম্রতার জায়গায় আজ নূরের ছবি ছাপা হতো। শুধু তোমাকেই নয়, আমি নূরকেও অনেক
অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম। কে জানে কি দেখেছে ওই নিখিলের মধ্যে নূর। যাও গিয়ে বোঝাও ওকে যে নিখিলের হাতে কিচ্ছু নেই, একটা ডুবন্ত নৌকাও। আর নূর তো ঠিক করে সাঁতারও কাটতে পারে না দেখছি। আর ওই জলপরি নম্রতা কখন সাঁতার কেটে সবাইকে ছাড়িয়ে চলে যাবে, কেউ সেটা বুঝতে পর্যন্ত পারবে না।